হ্যালো স্টুডেন্টস, তোমরা থাম্বনেলেই দেখছো যে আজকে আমি কোন বইয়ের সলিউশন করাতে যাচ্ছি। ঠিক আছে? তো অমল কুমার ভৌমিকের যে বইটা তোমরা সলভ করো, হ্যাঁ, অবজেক্টিভ ম্যাথের, তো সেই বইয়ের সলিউশন আমরা এবার থেকে করব। ঠিক আছে? সরল সুদ কথা চ্যাপ্টারটা প্রথম নিয়েছি। তো চলো শুরু করা যাক। আর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্লাস মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। আর কিভাবে শর্টকাট মেথডে সলভ করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে দু একটা কথা বলি। এই যে বলছে সরল সুদ ব্যাপারটা কি? ধরে নাও রাম আর শ্যাম দুই বন্ধু। তো শ্যাম বিপদে পড়েছে, রাম ওকে 100 টাকা ধার দিয়েছে। কিন্তু রাম বলল, দেখো ভাই, আমি তোমাকে 100 টাকা দেবো, কিন্তু 10% সুদ লাগবে। তাহলে 100 টাকার 10%, তার মানে 10/100, 100 কেটে দিলে কত থাকে? 10 টাকা। তাহলে 10 টাকা সুদ লাগবে। তাহলে শ্যাম যখন রামকে টাকাটা ফেরত দেবে, যদি 1 বছর পর ফেরত দেয়, তাহলে 10 টাকা দিতে হবে। তার মানে মোট কত দিতে হবে? 110 টাকা। যদি 2 বছর পর ফেরত দেয়, তাহলে 120 টাকা। 3 বছর পর ফেরত দিলে 130 টাকা। বুঝতে পেরেছ? ক্লিয়ার কি বলছি? তো এইটাই হচ্ছে সরল সুদ। সরল সুদ যদি বার্ষিক সরল সুদ হয়, তাহলে প্রত্যেক বছর কিন্তু ওই টাকাটা যোগ হতে হতে যাবে। ক্লিয়ার? ওকে, তো চলো, আর একটা ফেমাস সূত্র তোমরা জানো, তোমরা যেখানে টিউশন পড়ছো সেই স্যার নিশ্চয়ই তোমাদেরকে এটা বুঝিয়েছে, যে আই সমান পি টি আর বাই 100। আই মানে কি? আই হচ্ছে গিয়ে সুদ, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট। পি হচ্ছে গিয়ে আসল, টি হচ্ছে গিয়ে সময়, আর হচ্ছে গিয়ে সুদের হার। এই জিনিস কটা মনে রেখো। চলো শুরু করি আমরা এবার কোশ্চেন। কি বলছে দেখো, প্রথম কোশ্চেন বলছে, এত বছরে কিছু টাকা সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? বছরটা কত মানে টি, তো 7×2 = 14, আর একে 15 পূর্ণ ভেঙে নাও, 15/2। কিছু টাকা মানে কি? পি সমান তুমি যদি এক্স ধরো, সেটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে পি প্লাস আই ইন্টারেস্ট সমেত এটা হয়ে গেছে 2x। তাহলে আই কত? আই হচ্ছে কি 2x মাইনাস এক্স, মানে শুধু এক্স। এবার তুমি ফর্মুলা বসিয়ে দাও, আই সমান পিটিআর বাই 100। তাহলে আই এর জায়গায় এক্স, পি এর জায়গাতেও এক্স, টি এর জায়গাতে 15/2, আর এর জায়গায় তুমি জানো না, আর নিচে 100। এক্স এক্স তো ভাই কেটে যাবে, তাহলে কত হবে? আর ইন্টু 15/2 ইকুয়াল টু 100। 5×3 = 15, 5×20 = 100। ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু আর ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে 40/3, 3×1 3×1 4। ঠিক আছে? 3×3 9। ও ভুল করছি কিছু, দেখি, ওইটা উত্তর ভুল আছে। হ্যাঁ, 13 পূর্ণ কত হবে? 13×3 = 3, 3×13 = 39। 13 পূর্ণ 1/3%, এইটা হবে উত্তর। এখানে অপশন ভুল আছে। ঠিক আছে? ওকে, নেক্সট। এটা মুছে দিলাম, তোমরা শিখে নিলে কিভাবে সলভ করব। আসল ও 1 বছরের সুদের অনুপাত 16:1। সুদের হার নির্ণয় করো। দেখো, একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি। আসল আর সুদের, আসল মানে কি? পি, আর 1 বছরের সুদ মানে কত? আই। সেটা কত? 16/1। ঠিক আছে? 16/1। ঠিক। কি বলছে? সুদের হার কত? সুদের হার মানে কি? 16 যদি আসল হয়, তাহলে 1 হচ্ছে সুদ, তাহলে 1/16 গণিত 100। ব্যাস, এইটা করে দিলেই হবে। ঠিক আছে? এইটা করে দিলেই হবে। তাহলে এবার দেখো কি হবে, 16×6 = 96, তাই না? ঠিক আছে, 4 অবশিষ্ট থাকবে, তাহলে 6×4 = 16। ঠিক আছে? 6×4 = 16। আবার 4×4 = 16, দেখো কেটে যাবে, তাহলে কত হবে? তাহলে 6×1 = 4%। এইভাবে করবে। ঠিক আছে? লং মেথডে যাবে না, ডাইরেক্ট। মনে রাখবে, ইন্টারেস্ট বাই আসল ইন্টু 100%, এইটাই হচ্ছে সুদের হার। ঠিক আছে? 1 বছরের জন্য বললে। তারপরে নেক্সট, কিছু টাকা 8 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয়, সুদের হার নির্ণয় করো। বেশ, খুব ভালো কথা। তার মানে তোমাকে টি বলে দিয়েছে 8 বছর। ঠিক আছে? তুমি ধরে নাও আসল হচ্ছে এক্স। ঠিক আছে? আর দ্বিগুণ যখনই বলবে না, দ্বিগুণ যখনই বলবে, তখন এই আসল আর সুদ একই হবে। দ্বিগুণ বললেই আসল আর সুদ একই হবে। তাহলে বসিয়ে দাও, আই সমান পিটিআর বাই 100, এক্স ইন্টু
8 ইন্টু আর বাই 100, তাহলে এক্স এক্স কেটে দাও, তাহলে আর ইকুয়াল টু কত হলো 100/8। ঠিক আছে, তুমি আরো এটাকে কাটাকাটি করতে পারো, 2×5 = 100, 2×4 = 8, তাহলে কত হবে 4×12 = 48, 49, 50, 2 আর 4 মানে 2 2 4 কেটে গেল, তাহলে কত হবে 12.12%। ব্যাস, ঠিক আছে, লিখে নাও কোশ্চেনের অ্যান্সার। এবার আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখো, বলছে 1600 টাকা 5 বছরে সুদে মূল্যে 2000 টাকা হয়। সুদে মূল্যে 2000 যখন, তাহলে সুদ কত? সুদ হবে 1600 মাইনাস 1200, অর্থাৎ 400 টাকা, এইটা সুদ। ঠিক আছে, তাহলে সুদের হার কত শিখিয়ে দিয়েছি। 5 বছরে কিন্তু এটা বলেছে, হ্যাঁ এটা কিন্তু 5 বছরে বলেছে, এটা কিন্তু একটা মজা আছে। এই যে 400 টাকাটা, এই 400 টাকাটা কিন্তু 5 বছরের, তাহলে 1 বছরের কত? 1 বছরের হচ্ছে 400/5, 5 8 40, 80, অর্থাৎ 1 বছরে হচ্ছে 80 টাকা। বুঝতে পারলে? ঠিক আছে, বেশ, তাহলে সুদের হার যখন তুমি বের করবে তখন 1 বছরের চাই, 1 বছরের সুদ কত সেইটা চাই। এটা লিখে দিলাম যে 1 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ 80, আসল হচ্ছে গিয়ে 1600 গণিত 100, 0 0 0 0, 8 10 80, 8 2 16, 2 5 10, ব্যাস মিলে গেল। তাহলে কত উত্তর হলো 5%। তাহলে কি করলাম দেখো, প্রথমে আমি 5 বছরের সুদ বের করলাম। কি করে? এইটা হচ্ছে আসল আর এইটা হচ্ছে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল থেকে আসল বাদ দিলাম, 5 বছরের সুদ পেয়ে গেলাম, 5 দিয়ে ভাগ করে দিলাম, 1 বছরের সুদ পেলাম। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ বাই আসল গণিত 100। ঠিক আছে, কেউ যেন ভেবো না যে 5 বছরের আসল, আসল কিন্তু একটাই হয়। ঠিক আছে, ওই আসলের সঙ্গে শুধু সুদটা যোগ হয়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, 8% হারে সুদে কিছু টাকা সুদ এক্স বছরে আসলের সমান হলে এক্স এর মান কত? খুব ভালো কথা, কিছু টাকা মানে কত টাকা আমাকে বলেনি। ঠিক আছে, বেশ, এক্স বছর বলে দিয়েছে, তুমি তো ফর্মুলা জানো, আই সমান PTR/100। বেশ, এবার এইখানটা লিখছি, আই কত? আচ্ছা, কিছু টাকার সুদ এক্স বছরে আসলের মানের সমান, আসলও যা সুদও তাই, তাহলে আসল যদি পি হয় তাহলে সুদও পি, এটা তো বলে দেওয়া আছে, এই যে সমান ওরা বলে দিয়েছে, ভালো কথা, তাহলে পি। ঠিক আছে, আসলের জায়গা তো পি, এক্স বছর বলে দিয়েছে, আর কত? আর বলে দিয়েছে 8/100, তাহলে পি পি তো এমনি কেটে যাবে, 4 2 8, 4 25 100, তাহলে এক্স সমান কত হবে 25/2, কোনাকুনি গুণ করে দিলে। ঠিক আছে, দেখো, ঠিক আছে, তাহলে 2 12 24 আর 1 25, 12.12%, 12.12%। আশা করি ক্লিয়ার। বেশ, ইরেজ করে দিলাম। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে 7.5% সুদের হারে মোট সুদ ও আসল 3:4 হলে সময় কত? একটা কথা বলি, এই যে 7.5% বলেছে, এটা সুদের হার বলে দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু তোমাকে সুদ আসল না বলে অনুপাত বলে দিয়েছে। তার মানে I/P বলা আছে 3:4, একটাকে 3x ধরবে, একটাকে 4x ধরবে। I সমান PTR/100, তাহলে I এর জায়গায় বসাও 3x, P এর জায়গায় 4x, T কত জানি না, বের করতে হবে। আর কত 7.5, নিচে দেবো 100, তাহলে 3 25 75, 2.5 হলো। 4 25 100, পয়েন্ট তুলে দিতে পারো, নিচে একটা 10 হবে, তাহলে 25 25 কেটে যাবে, তাহলে টি সমান কত হলো? টি সমান হলো দেখো 10 বছর। ব্যাস, সুন্দরভাবে হয়ে গেল উত্তর। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 3 বছরে 10% হারে 2500 টাকার সুদ কত হবে? ঠিক আছে, 10% হারে, একটা কথা বলো, 2500 টাকার 10% মানে কত জানো? 10% করলে না একটা শূন্য বাদ যায়, যদি শূন্য থাকে শেষে, মানে দশমিকটা এক ঘর বাঁ দিকে সরে যায়, 250 টাকা। ঠিক আছে, 3 বছর, তাহলে তুমি কিছুই না, 250-এর সঙ্গে 3 গুণ করে দাও, 1 বছরে যদি 250 টাকা সুদ হয় 3, ব্যাস, আবার কি, 3 0 0, 3 5 15, 3 2 6 এর আগে 7, উত্তর হয়ে যাবে
750 টাকা। কোনো ফর্মুলারই দরকার নাই এখানে, যেখানে ফর্মুলা ইউজ করা দরকার সেখানে ইউজ করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 3 বছরে আসল ও হ্যাঁ সুদ মূলের অনুপাত 10:11। বুঝতে হবে কিন্তু, তার মানে আসল পি আর সুদ মূল মানে পি প্লাস আই। আসল 10 আর সুদ মূল 11, 10:11 কিছুই না। তাহলে সুদ কত? 10 টাকা আসল, 11 টাকা সুদ প্লাস আসল। তাহলে সুদ কত? 1 টাকা। তাহলে 1 নিচে সবসময় আসলকে রাখতে হয়, 10 গণিত 100, 10 10 100, 10%। এইটা না 3 বছরের, আর সুদের হার হয় 1 বছরের। তাহলে এইটা কিন্তু উত্তর হবে না, একে 3 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 10/3 অর্থাৎ 3.1/3%, এইটা হবে উত্তর। বুঝতে পেরেছ? এটা তো 3 বছরের বলেছে, আমাকে তো সুদের হার মানে কি 1 বছরের। তাহলে আমি যে সুদের হারটা পাচ্ছি 3 বছরে, তাকে 3 দিয়ে ভাগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। বেশ, আচ্ছা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই 11 থেকে আমরা পরের ভিডিওতে সলিউশন করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে। ঠিক আছে?